পারবে না। এক এমপির জন্য হয় সরকার চিরতরে চলে। বলে দিলাম আমাদের রাষ্ট্র কোথায়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসে না কেন? যে লোক স্বতন্ত্র নির্বাচন করে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে বরখাস্ত করে এদেশের আপামর জনসাধারণ তার পক্ষে যে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আর আপনারা হুমকি দিবেন। আপনাদের হুমকি, এই ধমকি, এই চুলারঘাট মাধবপুরবাসী আমি অনতিবিলম্বে সংসদ চলছে। স্পিকার মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন। যেভাবে বন্যার পানি যেভাবে গ্রাস করে, এখনো সরকারকে শ্রদ্ধা করে, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে, আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে এক সেকেন্ড এখানে থাকতে পারবেন না। বিএনপি লাগবে না, অন্য দল লাগবে না, একটাই মানবীয় আপনারা দিবেন। সুতরাং আমরা অনুরোধ করি, রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান। এদেরকে শান্ত করুন, অনলাইনে জানিয়ে দিন। পরিশেষে আজকে যারা এখানে আসছেন, আমি আমার এমপি মহোদয়, আমার ভাইরা, তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রীতি সৎভাবে আমরা চলি। আমরা কোনো অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না। আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম, আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায়। যারা গোয়েন্দা আছেন, পুলিশ বাহিনী আছেন, ডিএসপি আছেন, জনগণের ভাষা বুঝেন, জনগণের কথা বুঝেন, জনগণ কি চাই দেখেন। সুতরাং আমাদের এমপি মহোদয়ের যে কর্মসূচি, তার গাছ লাগানোর কর্মসূচি, তার রাস্তাঘাটের যে কর্মসূচি, এগুলো আমরা চালাই রাখতে রাজি আছি কিনা? যে গাছ আমের গাছগুলো লাগাবার কথা, আমরা এইভাবে গাছগুলো লাগিয়ে যাই, মানুষের কল্যাণে আমরা কাজ করি। সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ব্যারিস্টারের উপর আরেকবার আক্রমণ হয় তাহলে বন্যার পানির মতো সারা দেশের আপামর জনসাধারণ মিনিটের মধ্যে সরকার কোন প্রশাসন থাকতে পারবে না। আমরা আজকের মধ্যবাজার থেকে ঘোষণা দেই, অনতিবিলম্বে যেই স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিবে, এসি রুমের থেকে বসে কাজ করলে হবে না। তাড়াতাড়ি বিবৃতি দিন এবং প্রশাসনে যারা গাপটি মেরে বসে রয়েছে, সরকারকে বেকায়দা বাড়াবার চেষ্টা করতেছে, চিহ্নিত চোর বাটপার দেশের সম্পদ হরণকারীদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। ইয়ং জেনারেশন কই আসছে, সামান্য একটু সময়ে মেসেজের মাধ্যমে আসছে। যদি আপনারা